আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতেকাফ মূলত তিন প্রকার। একটি হচ্ছে ওয়াজিব এতেকাফ, আর একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফ, আর একটি হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ হচ্ছে আপনি একটা মান্নত করলেন, সেই মান্নতটা আপনার পুরা হয়ে গেছে, কাজটা সমাধা হয়ে গেছে। আপনার জন্য ওই মান্নতটা পুরা করা, ওই এতেকাফটা পুরা করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং মান্নত করলে এতেকাফের সহিত আপনাকে রোজাও রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কিফায়া হচ্ছে তার রমজানের শেষ 20 রমজান আপনাকে যে মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে 20 রমজান সূর্য ডোবার আগে এবং শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করাকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলে। কোনো জামাত, কোনো মহল্লা থেকে যদি একজন আদায় করে, সকলেই এই আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি কেহই ওই সমাজ, জামাত, মহল্লা থেকে আদায় না করে, তাহলে সকলেই সুন্নতে মুআক্কাদা কিফায়ার গুনাহ হয়ে যাবে, গজব আযাব আসবে। এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা 10 দিন ইতিকাফ থাকেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীকে আমি জীবদ্দশা আমি দেখেছি, তিনি প্রতি বৎসরেই 10 দিন ইতিকাফ থাকতেন, সুবহানাল্লাহ। বাজান 3 দিন নয়, 7 দিন নয়, ইতিকাফ থাকতে হবে 10 দিন। 10 দিন ইতিকাফে থাকতে হবে। কোরআন হাদিস এই আছে 10 দিন ইতিকাফে থাকতে হবে। এজন্য শবে কদরকে তালাশ করতে হলে ইতিকাফে আপনাকে 10 দিন অবস্থান করতে হবে। ইনশাআল্লাহ আমি 10 দিন ইতিকাফে থাকবো। আমার সঙ্গে কে কে থাকবে না, দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও বন্ধু, ইতিকাফ 10 দিন ইতিকাফে মসজিদে অবস্থান করলে, 10 দিনের নিয়তে ইতিকাফে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দান করে দেন। কয়টি? 2টি। একটি হচ্ছে 2টি কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেন, আর একটি হচ্ছে 2টি উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। আপনি 2টি হজ করলে কমপক্ষে 6 লক্ষ টাকা লাগবে, আর 2টি উমরা হজ করলে কমপক্ষে 2 লক্ষ লাগবে। 6 আর 2 প্রায় 8 লক্ষ টাকা লাগবে। এই হজ করলে আপনার কবুল হতেও পারে, কিন্তু না হতে পারে। কিন্তু বিশ্বনবীর জবান দ্বারা তিনি বলেছেন, কোনো আমার উম্মত যদি রমজানের শেষ দশকে মসজিদে 10 দিনের নিয়তে ইতিকাফে বসে, আমি নবীর জবান দ্বারা বলে দিলাম, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, আর 2টি উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এটা 100% কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনি মসজিদে 10 দিনের নিয়তে ইতিকাফে বসলেন। এই বিশ্ব জুড়ে যত ওলি আল্লাহ আছে, যত আল্লাহর মাহবুব বান্দা, নেককার বান্দা আছে, যারা ওরা যত ইবাদত বন্দি করবে, নেকির কাজ করবে, আপনি ইতিকাফে বসে থেকে ওই সপরিমাণ সব ওই ইতিকাফ ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি 10 দিন ইতিকাফে থাকবো। আমার সঙ্গে কে কে থাকবে? ইনশাআল্লাহ 3 দিন নয়, 7 দিন নয়, 10 দিন থাকতে হবে ইতিকাফে। আমার সঙ্গে 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি আমাদের মনের আশা পুরা করো। আল্লাহ, ইতিকাফ কবুল করো। এখন টাকা দিয়ে ইতিকাফ করা, মসজিদে ইতিকাফের লোক খুঁজে পাওয়া যায় না। টাকা দিয়ে ইতিকাফ করা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা টাকার জন্য, টাকার লোভে পড়ে টাকা দিয়ে ইতিকাফ করে ভরা করে এনে ইতিকাফে বসায়, ইনশাআল্লাহ তাদের ইতিকাফ কবুল হবে না।
কারণ সে টাকার জন্য এতেকাফ করেছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শেষ দশকে যে ব্যক্তি মসজিদে অবস্থান করে সহি নিয়তে আল্লাহর উদ্দেশ্যে এতেকাফে থাকবে, আল্লাহ দুটি পুরস্কার দিয়ে দিবেন, দুটি উমরা হজের সওয়াব দিবেন আর দুটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এতেকাফে বসার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।